আজকে ঈদের ছুটির দিন সকাল থেকেই আমরা নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক সহ অন্যান্য সড়ক মহাসড়কগুলোতে যাত্রীদের ঢল দেখতে পাচ্ছি। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের অস্থায়ী বাসিন্দারা সকাল থেকেই তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। আমি একটু যদি দেখাতে চাই, আমার পেছনে এবং আশপাশে সাইনবোর্ড এলাকার রাস্তার দুপাশে অন্তত 200 শতাধিক পরিবহনের কাউন্টার রয়েছে। মহাসড়কের সাইনবোর্ড থেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন পয়েন্টগুলোতে এই ধরনের অসংখ্য যানবাহনের কাউন্টার স্থাপন করা হয়েছে। এখানে বিভিন্ন দূরপাল্লার কাউন্টার গুলো রয়েছে। আমরা সকাল থেকে দেখছি যে যাত্রীদের তুলনায় পরিবহনের সংখ্যা কম, যে কারণে যাত্রীরা মোটামুটি পরিবহন সংকটের কারণে দীর্ঘ সময় অবস্থান করছে, রাস্তায় অপেক্ষা করছেন পরিবার পরিজনদের নিয়ে। এই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের অধিকাংশ যাত্রীরা যে পরিমাণ যাত্রী মহাসড়কে অবস্থান করছে কাউন্টার গুলোতে, সেই পরিমাণ আসলে যানবাহন নেই। তবে একটা বিষয় জানিয়ে রাখছি, মহাসড়কে যানজট বলতে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। মহাসড়ক প্রায় অনেকটাই ফাঁকা। তবে কিছু কিছু যাত্রীদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে নির্ধারিত ভাড়ার চেয়ে ঈদ উপলক্ষে কিছু কিছু পরিবহনের কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। কোন কোন কাউন্টার 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করেছে, এমন অভিযোগও আমরা পেয়েছি। আমরা যাত্রীরা আমাদেরকে সকাল থেকে বলছেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এ বিষয়ে আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি আসলে একটু বলেন তো, ভাড়ার বিষয়টা, কোথায় যাবেন, কত টাকা ভাড়া নিচ্ছে? আমরা শায়েস্তাগঞ্জ আগে গেছি 300 350, এখন 600 টাকায় ভাড়া নিতেছে। এখন বেশি হয় অতিরিক্ত। তা আমরা তো মানে না সবসময় আসা যাওয়া করি। দিগন্ত মডার্নের ভাড়া কিন্তু 350 300, এখন 700 টাকা বলে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন যাত্রীর সঙ্গে কথা বলবো। আপনি একটু বলেন তো ভাড়ার বিষয়টা, কোথায় যাবেন, কত টাকা? কেন্দ্র যায় 300 টাকা, ওখান রায় 600 টাকা। আজকে কত টাকা ভাড়া বেশি? আজকে বেশি 300 টাকা, 600 টাকা হইব। ডাবল ভাড়া কত? যে কোনো জায়গা যে কোনো ডাবল যে কোনো জায়গা। যেমন আমরা এখন বিশ্বর যাই সবসময় রয়্যাল সোহা 30 ভাড়া হলো 300, 400 টাকা ভাড়া। এটা কোম্পানির গাড়ি, ভালো স্পেশাল গাড়ি, ভাড়া 400 টাকা। এই বিষয়ে আমরা পরিবহন কাউন্টার গুলোর সঙ্গে কথাও বলেছি, কিন্তু তারা আসলে বিষয়টা মানতে নারাজ। তবে একটা বিষয় জানিয়ে রাখছি, মহাসড়কে যাত্রীদের ভোগান্তি দূর করতে এবং পরিবহনের ভাড়া নিয়ন্ত্রণে জেলা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা, র্যাব, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনবিভাগ সহ বিভিন্ন সংস্থা গত ছুটির শুরু থেকে কাজ করছে। তবে আমরা এই সাইনবোর্ড এলাকায় আজকে সকাল থেকে এখানে কোনো সেই ধরনের নজরদারি কিংবা কোনো কার্যক্রম আমরা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে দেখছি না, যে কারণে এই সুযোগে পরিবহন কাউন্টার গুলোর কিছু কিছু কাউন্টার গুলোর দূরপাল্লার পরিবহনের কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগী যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা অন্যান্য সময় যে ভাড়া 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই বিষয়গুলো আসলে মানুষের চরম একটা ভোগান্তি। আর একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে মহাসড়ক ফাঁকা থাকলেও যে পরিমাণ যানবাহন, যে যাত্রী রয়েছে, সকাল থেকে যাত্রীদের প্রচন্ড ভিড় এবং মহাসড়কে তারা অবস্থান করছেন, কিন্তু সে অনুযায়ী যানবাহন তারা পাচ্ছেন না। তারা মহাসড়কে প্রখর রোদের মধ্যে গাড়ির জন্য অপেক্ষা করছেন। কিন্তু এই একটা ভোগান্তি, এর পাশাপাশি অতিরিক্ত ভাড়াটাও তাদের জন্য একটা আরেকটি ভোগান্তি তার শিকার যাত্রীরা হচ্ছেন। তো তারা আশা করছেন এই বিষয়টি প্রশাসন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মসংস্থাগুলো এবং কর্তৃপক্ষ
বিষয়টি নজরদারি করবেন সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি করছেন। তো এই ছিল নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পরিবহন সেক্টরের সব শেষ পরিস্থিতি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন।